ধন্যবাদ আপনাকে। আসলে এটা করতে কিছু নাই, এটা হচ্ছে আমাদের চরম প্রাপ্তি। এই কারণে বলবো সারা বাংলাদেশের বর্তমানে যে আইন শৃঙ্খলা বিষয়ক যেটা সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং, সেটার দায়িত্ব যে আমাদের পার্শ্ববর্তী, যিনি বাংলাদেশের সবচেয়ে বেশি এই মুহূর্তে মৃত্যুঞ্জয়ী একজন ব্যক্তিত্ব, যে যার কাছে এই দায়িত্ব দিয়েছেন, ওনার মাধ্যমে সারা বাংলাদেশের যে সুশৃঙ্খলা পার্শ্ববর্তী অঞ্চলে সবচেয়ে বেশি সবার গ্রহণযোগ্য প্রিয় নেতা, স্বাভাবিক কারণবশত ওনাকে স্বতঃস্ফূর্ত ভাবে সবাই অংশগ্রহণ করে ওনাকে সম্বর্ধনা দেওয়া, অভ্যর্থনা দেওয়া আমাদের বাংলা পার্বত্য জেলাবাসীর অঞ্চলের ভিতরে সবাই এসেছেন। সুতরাং আমরা আশা করি ওনার স্থিতিশীলতা এবং শারীরিকভাবে একটা স্টেবিলিটি সহ সবকিছুর জন্য সারা বাংলাদেশকে এই যে দায়িত্বে আছেন সেটার জন্য সাকসেসফুলি উনি করতে পারেন, সেটাই সৃষ্টিকর্তার কাছে আমাদের প্রার্থনা। আর পাশাপাশি বান্দরবান পার্বত্য জেলার মানুষ সেটার জন্য সবচেয়ে আমি মোহাম্মদ আইব আলী, সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, এবং আমরা মন্ত্রী মহোদয়কে অভ্যর্থনা জানানোর জন্য এসেছি এবং জিরিবাবুর পক্ষ থেকে যে আমাদের ৩০০ নং আসনের মাননীয় সংসদ সদস্য, ওনার পক্ষ থেকে আমরা বান্দরবানবাসী ওনাকে স্বাগত জানানোর জন্য আসছি। আজকে আপনারা কি পরিমাণ নেতাকর্মী এখানে উপস্থিত হয়েছেন? আমরা এখানে ৭টি উপজেলা এবং ২টি পৌরসভা এবং বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা এখানে উপস্থিত হয়েছেন। তো এখানকার আমি দেখতেছি এখানে মহিলা দল সহ ছাত্র দল, যুব দল, সব দল এখানে অংশগ্রহণ করতে গেছে। জি জি জি। কটার নাগাদ থেকে আপনারা এসেছেন? আমরা এখানে আসছি ৩টা থেকে। ৩টা থেকে আসছেন, আসার পরে এখানে অপেক্ষা নিয়ে কতক্ষণ পর্যন্ত আছেন? এই যে ৩টা থেকে এই পর্যন্ত অপেক্ষা নিয়ে আছি আর কি। ৩টা থেকে এখানে অপেক্ষা করতেছেন? জি। তো আপনাদের এই যে বর্তমানে যিনি স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়, জি, ওনার জন্য এত কষ্ট করে দাঁড়িয়ে আছেন, এটা আপনি কিভাবে নিচ্ছেন? উনি আমাদের প্রাণপ্রিয় নেতা এবং আমরা ওনাকে অত্যন্ত ভালোবাসি, এবং আমাদের সাচিন বুরুজির ওনাকে অত্যন্ত ভালোবাসে এবং বান্ধববাসী ওনাকে অত্যন্ত ভালোবাসে এবং ওনার আপন লোক হিসাবে আমরা মনে করি। আপনার দলীয় একজন লোক হিসাবে আপনার বান্দরবান এলাকায় যে দুর্গম পাহাড়ের যে আইনশৃঙ্খলা মাঝে মাঝে আমরা দেখি একটু ভিন্ন করছে, এই বিষয়ে আপনি কিভাবে নিচ্ছেন? এটা দুর্গম এলাকায় বিভিন্ন জনগোষ্ঠী আছে এবং তাদের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দরা আছে এবং বিভিন্ন সংগঠনের দুষ্কৃতিকারীরা আছে। আমরা আশা করব মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় এটার উদ্যোগ নিয়ে অতি সহসা নিরসন করবে। স্বাগতম বান্দরবানবাসীর পক্ষ থেকে।